আসসালামু আলাইকুম। চলো আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 9.1-এর 4 নং অঙ্কের সমাধান করি। চলো শুরু করা যাক। দেখো, প্রশ্নতে বলা আছে এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ এবং এ বি সমান 13 সেন্টিমিটার, বি সি সমান 12 সেন্টিমিটার এবং কোণ এ বি সি সমান থিটা হলে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটা এর মান বের করো। তাহলে চলো আমরা অঙ্কটি সমাধান করে ফেলি। দেখো, আমরা মনে করি যে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের কোণ সি, এই কোণ সিটি হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে তাহলে এ বি হচ্ছে অতিভুজ, বি সি হচ্ছে ভূমি এবং এ ও সি হচ্ছে লম্ব। তাহলে আমরা যদি অঙ্কটি দেখি তাহলে অঙ্কের দেওয়া আছে কোণ সি সমকোণ। তাহলে আমরা লিখে ফেললাম, মনে করি ত্রিভুজ এ বি সি এর কোণ সি সমান সমকোণ অতিভুজ এ বি এর মান দেওয়া আছে 13। তাহলে অতিভুজ এ বি সমান 13 সেন্টিমিটার এবং ভূমি বিসি সমান 12 সেন্টিমিটার। বিসি হবে হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে লম্ব এসি এর মান আমাদের দেওয়া নেই। লম্ব এসি এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই লম্ব এসি এর মান নির্ণয় করি। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো, আমার যেহেতু কি দরকার, লম্ব দরকার, তাই আমি কি করেছি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই পুরো অংশটাকে আমরা বামে নিয়ে এসেছি এবং অতিভুজ স্কয়ার এই অংশটাকে আমরা ডানে নিয়ে গিয়েছি। এরপর আমার যেহেতু লম্ব দরকার তাই আমি লম্ব স্কয়ারকে এখানে রেখে দিয়েছি। ভূমি স্কয়ার যেহেতু এই সাইডে যোগ অবস্থায় ছিল, ডান পাশে নিয়ে গেলে অতিভুজ স্কয়ার থেকে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা বিয়োগ দিলাম ভূমি স্কয়ার। দেখো, লম্ব হচ্ছে আমার কি এসি, এসি হচ্ছে আমার লম্ব, তাহলে এসি স্কয়ার সমান সমান অতিভুজ হচ্ছে কি এ বি, তাহলে অতিভুজ যেহেতু এ বি তাহলে এ বি স্কয়ার মাইনাস মাইনাস ভূমি কি, ভূমি হচ্ছে বিসি, তাহলে বিসি স্কয়ার। তাহলে আমরা পেলাম এসি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এখন দেখো, এখানে যা ছিল তাই রেখে দিলাম, এসি স্কয়ার সমান সমান এ বি এর একটি মান রয়েছে যা অঙ্কেই দেওয়া ছিল, অতিভুজ এ বি এর মান হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে আমরা এ বি এর জায়গায় 13 বসাইলাম, তাহলে আমরা পাবো 13 তার উপর স্কয়ার মাইনাস মাইনাস বিসির একটা মান দেওয়া ছিল, বিসি হচ্ছে ভূমি, ভূমির মান হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে বিসির পরিবর্তে আমরা 12 বসাইলাম, তাহলে আমরা পাবো 12-এর উপর স্কয়ার। তাহলে দেখো, এসি স্কয়ার যা ছিল তাই সমান সমান 13-এর উপর স্কয়ার দিলে আমরা পাবো 169 মাইনাস মাইনাস 12-এর উপর স্কয়ার দিলে আমরা পাবো 144। তাহলে দেখো, বাম পাশে বা এসি স্কয়ার যা ছিল তাই 169 থেকে যদি আমরা 144কে বাদ দিই তাহলে আমরা পাবো 25। তাহলে দেখো, আমরা এসি যেহেতু আমাদের দরকার, এসি কে রেখে দিলাম, স্কয়ার এ সাইডে ছিল, এ সাইডে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে √25 বা √25, আমরা যদি 25কে রুট করি তাহলে পাবো হচ্ছে 5। তাহলে আমরা পেলাম এসি সমান হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে আমরা এসি লম্ব এর মান পাবো হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে দেখো, আমাদের নির্ণয় করতে বলছে সাইন থিটা এর মান নির্ণয় করো, কস থিটা এর মান নির্ণয় করো, ট্যান থিটা এর মান নির্ণয় করো। যেহেতু বি এটি একটি থিটা কোণ বলে দেওয়া হয়েছে, সুতরাং আমরা জানি সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। আমরা একটি সূত্র মনে রাখার জন্য যেটা জানি সেটা হচ্ছে সাইন থিটা সমান আমরা জানি সাগরে লবণ অনেক, তাহলে লম্ব ভাগ অতিভুজ হবে। তাহলে দেখো, লম্ব কি, লম্ব হচ্ছে এসি আর এসির মান আমরা বের করেছি 5, তাহলে 5 অতিভুজের মান দেওয়াই আছে, অতিভুজ এ বি সমান 13, তাহলে আমরা নিচে 13 বসাইলাম।
তাহলে আমরা পেলাম সাইন থিটা সমান 5/13। এরপর কস থিটা, আমরা জানি কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ বা কবরে ভূত অনেক। তাহলে ভূমি ভাগ কি? অতিভুজ। তাহলে ভূমির মান দেওয়া আছে, ভূমির মান হচ্ছে কত? 12, আর অতিভুজের মানও দেওয়া আছে কত? 13। তাহলে আমরা কস থিটার মান পেলাম 12/13। এবং ট্যান থিটা, আমরা জানি ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। আমরা একটি জানি যে ট্যান থিটা সমান হচ্ছে 13 লম্বা ভূত। তাহলে লম্ব ভাগ কি? ভূমি। তাহলে লম্বর মান আমরা বের করেছি এসি, লম্ব যেহেতু এসি, আর এসির মান বের করেছি কত? 5। তাহলে আমরা লম্বর জায়গায় কি বসাবো? 5। আর ভূমি হচ্ছে কত? বিসি, বিসি এর মান কত? 12। তাহলে আমরা ভূমি জায়গায় বসাবো 12। তাহলে ট্যান থিটা এর মান আমরা পেলাম 5/12। ধন্যবাদ।